সুধা পান করলেন। তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এ জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। পুণ্যপুঁথিতে আছে আমাদের এই দেহটা সাধনার যন্ত্র বিশেষ, সেই কারণে দেহটা দেওয়া হয়েছে। এই দেহের উপযুক্ত ব্যবহার হচ্ছে নাম ধ্যান পরায়ণ হয়ে ইষ্টের পথে চলা। কপালে দুঃখ আসার আগে অবিশ্বাস এসে পড়ে মানুষের। যখনই অবিশ্বাস আক্রমণ করে তখন সে নাম ভুলে যায়। ঠাকুর পুণ্যপুঁথি গ্রন্থের 22তম দিবসে একথা বলছেন মহাভাব সমাধি অবস্থায়। দুঃখ আসার আগে দুটো ব্যাপার ঘটে। কাজ করতে ভুল হয়ে যায়। মনস্তত্ত্বের নিয়ম অনুযায়ী যে বিষয়ে আমার আগ্রহ কম তাতেই সাধারণত মানুষের ভুল হয়। আগ্রহ কম মানে সেখানে অনুরাগ কম, আর অনুরাগ কম থাকলে মানুষ সে বিষয়ে দৃঢ় প্রত্যয়ী হয় না। এইভাবে অবিশ্বাসের জন্ম নেয়। গুরু যিনি তিনি ইষ্ট, তার প্রতি ভালোবাসা যদি কম হয়ে যায় তাহলে তার আদেশ পালন করার বিষয়ে শিথিলতা এসে যায়। তাই নাম জপ করলেও ভুল হয়ে যায়। ফলস্বরূপ জীবনটা ইষ্টে সুনিবদ্ধ থাকার অন্তরায় ঘটে। এই ইষ্টের সাথে যার জীবন দৃঢ়ভাবে বাঁধা থাকে না, সে যে কোনো অসতর্কতার সুযোগ নিয়ে তার পতন স্খলন এমনকি মৃত্যুকে ডেকে আনতে পারে। আপনারা সকলেই জানেন আসামের অরবিন্দদার কথা, যিনি ধ্যান করলেই ঠাকুরের সঙ্গে কথা বলতে পারতেন, যিনি প্রত্যেক দিন প্রার্থনার পরে ভাব আমাদের ঠাকুর বাড়িতে যেটা সমাধি মন্দির আছে ঠাকুরের, সেখানে প্রণাম করতে গিয়ে দেখলেন সমাধি মন্দিরের উপরে উঠে ঠাকুর তাকে হাতছানি দিয়ে ডাকছেন। শ্রী বরদার কাছে আমরা সবাই বসলাম, তিনিও বসলেন, নিয়ে বললেন, বরদা আজকে ঠাকুর দেখলাম সমাধি মন্দিরে আমাকে হাতছানি দিয়ে ডাকলেন, এর মানে কি হলো? তাহলে খুব তাড়াতাড়ি তোকে চলে যেতে হবে, সবসময় সচেতন ভাবে নাম করবি অনুরাগের সঙ্গে। কখন প্রকৃতির সুযোগ নেবে জানিস? প্রার্থনার সময়ে, ধ্যানের সময়ে যদি ঘুমিয়ে পড়িস, অন্যমনস্ক হয়ে যাস, তখনই তোকে কলি গ্রাস করবে। সচেতন থাকিস। রাখবে। তারপরে বললেন, আগে আসামে উৎসব আছে, আমাকে ডেকেছে, আমি যাব না? তাহলে যেতে পারো, কিন্তু সচেতন থেকো। নাম নিরতি না ভেঙে যায় ঠিক সন্ধিক্ষণে, প্রার্থনার সময়ে, নাম ধ্যানের সময়ে। রাখবে। ঠিক তাই হলো। প্রার্থনার সময় গাড়ির ঝাঁকুনিতে ঘুমিয়ে পড়লেন, অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল। সবাই বললেন, এত অল্প বয়সে অরবিন্দদা চলে গেলেন কেন, অত ভক্ত মানুষ? তখন শ্রী বরদা বললেন, সবটাই পূর্ব নির্ধারিত। যে যে কাজের জন্য যে আত্মা শরীর ধারণ করে, তার কাজ পুরো হয়ে গেলেই তাকে চলে যেতে হয়। কিছুটাই হঠাৎ নয়, এবং সকলের জন্যে, মানুষের জন্য শুধু তা নয়, ভগবানের ক্ষেত্রেও। কিরকম? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হলো, শ্মশান মতো হয়ে আছে, চারিধারে দাউ দাউ করে আগুন জ্বলছে, গান্ধারী তার 100 পুত্রকে হারিয়েছে, সেখানে চিতাভস্মের মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছেন। সেই অবস্থায় গিয়ে পৌঁছালেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, গিয়ে বললেন, তুমি ইচ্ছা করলে এই যুদ্ধ রোধ করতে পারতে, তুমি সেইভাবে চেষ্টা করনি, আমার বংশকে ধ্বংস করে দিলে তুমি, তাই আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে অবিলম্বে, এবং তুমিও শ্মশানের মতো হাহাকার একাকিত্ব বোধ করবে। ভগবান সমস্ত অভিশাপ
মাথা নিচু করে মেনে নিলেন। ফিরে এলেন নিজের দ্বারকা রাজ্যে। এই যুদ্ধ হওয়ার 28 বছর পর্যন্ত রাজত্ব করলেন। এর মাঝে যদু বংশের নিজেদের মধ্যে মারামারি, খাওয়াখাই, বিভিন্ন রকমের প্রবৃত্তির বশবর্তী হয়ে চালচলন, চরিত্রের দুষ্টুমির কারণে তারা মারা যেতে লাগলো। এরপরে যদুবংশ প্রায় শেষ। এদিকে শ্রীরাধিকা দেহত্যাগ করেছেন, তিনি বৈকুণ্ঠে চলে গেছেন। এই অবস্থায় তিনি নিরালায় একটা গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। ভগবানের পা হরিণ মনে করে এক ব্যাধ তাকে তীর মারল। মেরেই দেখলো ভগবান শ্রীকৃষ্ণ। দৌড়ে এসে ক্ষমা চাইল ব্যাধ। ভগবান মৃদু হেসে বললেন, সবটাই পূর্ব নির্ধারিত, এইভাবেই আমাকে যেতে হবে। আমি বালিকে বধ করেছিলাম এইভাবে, তার অভিশাপে আমাকে এইভাবে যেতে হবে। তোমার কোনো দোষ নেই, তুমি হেতু মাত্র, সবটাই মেনে নিতে হয়। যখন কোনো মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, খুব কান্নাকাটি করে তার পরিবার, আর অল্প বয়সী ছেলে মেয়ে হলে তো কথাই নেই। কিন্তু সবটা যে পূর্ব নির্ধারিত, এই ব্রহ্মজ্ঞানী ব্যক্তি কখনো কোনো দুঃখ করেন না। যেটা আচার্যদেব শ্রী শ্রী বরদার জীবনে হয়েছে। তার ছেলে বোম্বিং এ মারা গেল। বিন্দুমাত্র কুণ্ঠিত না হয়ে ঘড়ির দিকে বললেন তাকিয়ে, প্রার্থনার সময় হয়ে এসছে, শঙ্খ বাজাও। প্রার্থনা করার পরে বললেন, কি হয়েছিল? এই যে কোনো দুঃখ, আফসোস, কান্নাকাটি, এসব মহাপুরুষদের জন্য নয়। তার কারণ এনারা সর্বজ্ঞ, ব্রহ্মজ্ঞানী। অজ্ঞানতাই দুঃখের কারণ। যে যত অজ্ঞানী সে তত কেঁদে আকুল হয়, কারণে অকারণে। সে জানেই না, তবুও সে কাঁদে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে মানুষের মৃত্যুই হয় না, আত্মার মৃত্যু হয় না, শরীরের মৃত্যু হয়। এবং বিভিন্ন আত্মা বিভিন্ন কাজের জন্য এই ধরার বুকে আসে। তাতে অল্প বয়সে তাকে কাজ শেষ হয়ে গেলে চলে যেতে হতে পারে, বেশি বয়সে হতে পারে, যে কোনো রকমে হতে পারে। তার জন্য আফসোস করার, দুঃখ করার কিছু নেই, সবটা পূর্ব নির্ধারিত। কি অদ্ভুত কথা! তাই ভগবান আমাদের দিব্য চক্ষু দান করলেন। শ্রী শ্রী ঠাকুরকে একদিন প্রশ্ন করা হলো, ঠাকুর, যে ছেলেটা জন্মের পরে মা বাবার মাঝখানে শুয়েছিল, সেই শিশুটাকে ডাকাত গলা কেটে দিয়ে চলে গেল, মা বাবা জীবিত থাকলো, ছেলেটার কি অপরাধ, কি কর্মফল সৃষ্টি করেছে, কেন এমনটি হলো? শ্রী শ্রী ঠাকুর বললেন, আবার দেখা গেছে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, ট্রেনে উল্টে গেল, শিশুটা বেঁচে আছে, মা বাবা মরে গেল, কেন এমনটা হয়? ঠাকুর বললেন, বৈষ্ণব শাস্ত্র বলে তার ইচ্ছে ছাড়া সে গাছের শুকনো পাতাটিও ঝরে পড়ে না। অঘটন বলে কোনো কথা নেই। আমরা জানতে পারছি না, দেখতে পারছি না, তাই সেটাকে অঘটন মনে করি, অহেতুক কান্নাকাটি করি, দুঃখ প্রকাশ করি। সে আগের জন্মে কাউকে কেটে এসছিল, প্রকৃতি তাকে সুযোগ পাচ্ছিল না। এরপরে প্রকৃতির শোধ নেওয়ার জন্যই তার জন্ম হয়েছিল। ব্যাস, সেই পাপের প্রায়শ্চিত্ত তাকেও কেটে দিল, দেহ শেষ, চলে গেল। এমনি করে প্রত্যেকটা ঘটনার পিছনে কার্যকারণ সম্পর্ক থাকে, অঘটন বলে কিছু নেই। আর যারা এই আসল সত্যটা জেনে যায়, তাদের দুঃখের কোনো কারণও হয় না। একদিন, আপনারা সকলেই জানেন, আমার থেকে আপনারা সকলেই পণ্ডিত, বিজ্ঞ মানুষ, তবুও বলি,
ভগবান শ্রীকৃষ্ণকে দ্বারকাপুরীতে করজোড়ে প্রার্থনা জানালেন। তার গরুর হচ্ছে তার বাহন, পরম ভক্ত। সে করজোড়ে বললেন, প্রভু, আপনি তো ত্রিকালদর্শী শুধু নন, আপনি সর্বজ্ঞ। আপনার কাছে আমার একটা প্রশ্ন, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, আর মৃত ব্যক্তির কোন কোন জিনিস ব্যবহার করলে কি ক্ষতি হয় বা ব্যবহার করা যায় না, আর কি করলে মৃত আত্মা মুক্তি লাভ করে? এই সব কথা, গূঢ় রহস্যের কথা আপনি যদি আমাকে না জানান, তাহলে অজ্ঞানই থেকে যাবে আমার। আপনি আমি আপনার বাহন, আমার এই প্রার্থনা মঞ্জুর করুন। প্রভু বললেন, গরুর পুরাণে এ কথা উল্লেখ আছে। বললেন, এই ঘটনাটি আমি তোমাকে একটা গল্প বলবো। এই গল্পটি যারা শুনবে তারা সমস্ত পাপ মোচন হয়ে যাবে। এই গল্প তুমি সকলকে জানিয়ে দিও, আসল গূঢ় রহস্যের কথা। বলে এবার গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ তার বাহনকে বললেন। এক গ্রামে একটা পণ্ডিত ছিল, তার নাম দেব শর্মা। দেব শর্মা খুব ভক্ত মানুষ, ব্রাহ্মণ মানুষ। ভিক্ষা করে অন্ন সংগ্রহ করে খেতেন। তার সঞ্চয় বলে কিছু ছিল না। একটি বয়সের পরে সে দেখলো, সমাজে আর থাকবো না, এবার আমার সন্ন্যাস, বানপ্রস্থের পরে সন্ন্যাসের বয়স হয়ে গেছে, তাই আমি জঙ্গলে চলে যাব। সেখানে গিয়ে তপস্যা, নিরিবিলিতে তপস্যা করব। এমন একটি জঙ্গলে গেল যে সেই জঙ্গল এত গভীর যে সূর্যের রশ্মি পর্যন্ত পৌঁছায় না। বড় বড় গাছ, একেবারে বুড়ো বুড়ো গাছের ডালগুলো নুয়ে পড়েছে। সেই ডালে বসে আছে শকুন, পেঁচা, কালো কালো পেঁচা, চোখগুলো জ্বলছে, ডাকছে। মাটিতে যে ধারে তাকাচ্ছে শেয়াল, ভালুক, বাঘ, চিতাবাঘ, চোখগুলো জ্বলছে। তবুও বিষ্ণু প্রেমে পাগল সেই ভক্ত, তিনি চললেন আরো গভীর জঙ্গলে। দেব শর্মা কিছু দূর এগিয়ে গিয়ে দেখছে চারজন পিশাচ এগিয়ে আসছে তার দিকে। বীভৎস চেহারা, তাদের দিকে তাকানো যাচ্ছে না। আর দেব শর্মা সেখানে দাঁড়িয়ে পড়লেন, তাদের ধারে তাকিয়ে ভাবছেন যে, হে পরমপিতা, সবই তো তোমার সৃষ্টি। পরম ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা, তোমার কত রকমের লীলা, কত রকমের সৃষ্টি। তার মানে সেও তো আমার পূর্বজ, আমারই আত্মীয়, একই পিতার সন্তান আমরা। তাকে দেখে আমি কি ভয় করব? তুমি তো আমার মাঝেই আছো, আমি তো তোমার নাম চালিয়ে যাচ্ছি, অতএব আমার কি ক্ষতি হবে? তখন এই চারজন পিশাচ, পাঁচজন পিশাচ বলছে, তাকে ঘিরে ফেললো। বলে, এই ব্রাহ্মণ, তুমি যে ভয় পাচ্ছ না, দৌড়ে পালিয়ে যাচ্ছ না? বড় বড় রথী মহারথী প্রাণ নিয়ে দৌড়ে পালায়, আর তুমি কিছুই করছো না, একদম ভয় পাচ্ছ না, ব্যাপারটা কি? তুমি কি চিন্তা করছো? তখন বলল, হে অগ্রজ, আপনাদের কোন অভিশাপে, কোন কর্মফলে এই পরিস্থিতি হয়েছে, পিশাচ কুলে, প্রেত কুলে জন্ম হয়েছে, এর কারণটা যদি বলেন, আমি তাহলে আপনাদের প্রেতজনি থেকে উদ্ধারের চেষ্টা করি। বলে, তাই? আমাদেরও মঙ্গলের কথা ভাবার মতো লোক আছে? তখন তারা শান্ত হয়ে বসলো। এক এক করে উঠে এসে করজোড়ে বলল, হে ব্রাহ্মণ, এতক্ষণ আমরা ভাবছিলাম নিরামিষ খাই, সাধক মানুষ, এর নরম মিষ্টি মাংস অনেক দিন খাইনি, আমরা খাবো।
সবাই মিলে ভাগ বটোয়ারা করি। এখন দেখছি তুমি আমাদের কল্যাণের কথাও ভাবছো। তবে শুনে রেখো, আমি আগের জন্মে একজন বিপ্রকুলে জন্মেছিলাম। জন্মের পর বলে, আপনি আগে বলুন এই প্রেতের নাম কি? বলে, আমার নাম হচ্ছে নিকৃষ্ট এঁঠো খাবার খাই বলে আমার নাম এঁঠো খাবার। এই প্রেত আমি। এঁঠো খাবার মানে? তাহলে আমি সকলের এঁঠো কাটা উচ্ছিষ্ট গুলো খেয়ে বেড়াতাম। মৃত্যুর পরে ভগবান আমাকে বিচারে বললেন, বিপ্রকুলে জন্মে যখন তুমি এঁঠো কাটা বাছবিচার করতে না, সকলের উচ্ছিষ্ট খেতে, তাই তুমি প্রেত জনিতে যাও, তোমার নাম হবে উচ্ছিষ্ট প্রেত। বলে, ঠিক আছে, আপনি বসুন। দ্বিতীয় প্রেত, আপনি কে? বলে, আমিও উচ্চকুলে জন্মেছিলাম। জন্মের পরে আমি কখনো বাছবিচার ঠাকুর দেবতা মানতাম না। আমি পায়খানার কাপড় পরেই ভগবানের মন্দিরে পুজো করে দিতাম। আমি যা খুশি তাই করতাম। মনে করতাম না ভগবান আছে, না কেউ দেখতে পাচ্ছে। তাই আমাকে বলল যে তুমি প্রেতজনিতে যাও এবং নিকৃষ্ট, তোমার নাম হবে নিকৃষ্ট প্রেত। তাই আমি গলিত পচা, সব থেকে দেখতে বিশ্রী প্রেত, আমাকে দেখলে সবাই ভয় পায়। তৃতীয় প্রেতকে বলল, তুমি কি হয়েছিলে? বলে, আমি মাছ, মাংস, ডিম, যে কোনো প্রাণী হত্যা করে খেয়ে নিতাম। রক্ত মাংস মানুষ জীবকে হত্যা করে না খেলে আমার যেন তৃপ্তি হতো না। লাস্টে একদিন গোমাংস খেলাম। ভগবান আমার বিচারে মৃত্যুর পরে বলল, তুমি যখন রক্ত মাংস খেয়ে খেয়ে বেরিয়েছ, তুমি হবে রক্ত মাংস প্রেত। তোমার গোটা শরীরে রক্ত ঝরবে, মাংস খুলে খুলে পড়বে। এমনি করে আর একজন প্রেত সে এলো, এসে বলল, আমি জীবনে বহু মায়েদের সর্বনাশ করেছি। আমার ধারণা ছিল না এতে কোনো অন্যায় পাপ করছি। তাই আমাকে বললেন, তুমি প্রেতজনিতে জন্মগ্রহণ করবে। আমরা এই চারজন প্রেতই মনে করো তোমার পূর্বজ। আমাদের কি তুমি উদ্ধার করবে? তো বলে, দেখি। বলে সে ঋষির আশ্রমে গেল। ঋষির আশ্রমে গিয়ে ঋষিবরকে এদের উদ্ধারের উপায় কি জানতে চাইলেন। ঋষিবর বললেন, তুমি এই প্রেতেদের নাম গোত্র নিয়ে এসেছো? তাহলে হ্যাঁ। এদের চিরশান্তি কামনায় একেবারে যাগযজ্ঞ ক্রিয়াকাণ্ড এবং এদের যাবতীয় স্বস্তি শান্তি জন্য ভোজ্য দান, পিণ্ডি দান সবকিছু করো এবং ভোজ ভাত করে ব্রাহ্মণ ভোজন, সাধারণ মানুষ ভোজন করাও, সাধ্য শান্তি ষোড়শ উপচারে করো। এদের প্রেতাত্মা সন্তুষ্ট হয়ে সমস্ত অভিশাপ মুক্ত হয়ে তোমার উপরে আশীর্বাদ বর্ষাতে বর্ষাতে বর্ষণ করতে করতে মুক্তি পাবে। কারণ ধর্ম মানে তাই, শুধু নিজের কল্যাণের কথা সে ভাববে না, পৃথিবীর প্রত্যেকটি ঈশ্বরের সৃষ্টি জীব, আত্মা, প্রেতাত্মা
সকলের উন্নতির জন্য তোমার যেই মানসিকতা হয়েছে, তাতেই তুমি তোমার এত পুণ্যের বোঝা বাড়বে যে তুমি আরো মুক্তি হয়ে যাবে, ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে। তোমার এই সাধু প্রস্তাব সেই ঋষির নির্দেশ মতো পুরোহিত রেখে শ্রাদ্ধ শান্তি করে ভোজ টোজ ক্ষমতা মতো করে তিনি সকলকে মুক্তি করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবার বলছেন, শোনো গরুর, এ তো তোমার একটা প্রশ্নের উত্তর হলো। প্রথম যখন কোনো জীব দেহত্যাগ করে তখন তাকে 24 ঘন্টার জন্য যমরাজ নিয়ে যায়, তিনটে রাস্তা দেখিয়ে দেয়। তোমার কর্মে এই আছে, ভালো কর্ম এই, খারাপ কর্ম এই, তিনটে রাস্তা দেখে নাও, স্বর্গের রাস্তা, মর্তের রাস্তা আর নরকের রাস্তা। নিয়ে তাকে ছেড়ে দেয়। দীর্ঘদিন যে বাড়িতে যে শরীরে ছিলে সেই টানে সে ছটফট করে, চলে যাও, সেখানেই থাকো। 13 দিন পর্যন্ত সেখানে বিরাজ করে। তারপরে তার শ্রাদ্ধ শান্তি দান সামগ্রী ভোজ ভাত মিটে যাওয়ার পরে সে সেখান থেকে মুক্তি পায়। তারপরে কর্মফল অনুযায়ী সে ভোগ করতে থাকে, নতুন যোনি প্রাপ্ত হয়। তো এই মৃত ব্যক্তির মৃত্যুর পর অনেক মানুষ জানে না, তাই ভুলবশত কি করে, মরে যাওয়ার পরে কেউ গয়নাটা নিয়ে নিল, কানের দুল খুলে নিল, হাতে সোনার চুড়িটা নিয়ে নিল। এগুলো কখনো নিতে নেই, কারণ ওই সূক্ষ্ম শরীরে সেই আত্মা, সেগুলোর প্রতি টান থাকে, ভালোবাসা থাকে, সে ওটা সহ্য করতে পারে না, সে খুব কষ্ট পায়, দুঃখ পায়, অভিশাপ দেয়, ক্ষতি হয় তার। অনেকে মৃত্যুর পরে তার বেনারসিটা, ভালো ভালো শাড়িগুলো নিয়ে নেয়, আবার বলেন না এগুলোও নিতে নাই। মৃত্যুর পরে আর একটা জিনিস নিতে নাই, সেটা অনেকে হয়তো মালা জপে, তাই জপের মালাটা মৃত্যুর পরে আমি নিয়ে নিই, নিয়ে সে জপবে না, ওতে সঞ্চিত কর্মফল যুক্ত থাকে। তাই মৃত ব্যক্তির মৃত্যুর আগেই সে স্বেচ্ছায় যা দান করলো সেটি গ্রহণযোগ্য, মৃত্যুর পরে তা দান করে দিতে হয় বা ঈশ্বরের কে মন্দিরে দান করে তার সেবার কাজে লাগিয়ে দিতে হয়, তাহলে মানুষের কোনো ক্ষতি হয় না। এই গল্প যারা শুনলো, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গরুর পুরাণ